আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম টেলারিং জোন অফিসিয়াল এর পক্ষ থেকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখবো বেবি বাচ্চাদের একটি আরামদায়ক পোশাক। এটি গরমের দিনে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এই পোশাকটা লম্বা তৈরি করতে হবে আমাদেরকে 25 ইঞ্চি পরিমাণ, বডির মাপ তৈরি করতে হবে 26 ইঞ্চি। এভাবে দুইটি মাপ নেওয়ার পরে আমাদেরকে এই পোশাকটা তৈরি করতে হবে। অর্থাৎ এই যে উপরের যে অংশটুকু আছে এটা আছে 9 ইঞ্চি পরিমাণ, আর নিচে যে ঘিরের কাপড়টা আছে এই কাপড়টা আছে 18 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টা কাটিং থেকে শুরু করে সেলাই করা পর্যন্ত আমি দেখাবো। আশা করি আপনারা এই পুরো ভিডিওটাই যদি দেখেন, নতুন কাপড় কাটতে আশা করি সমস্যা হবে না। এরপরেও আপনারা প্রথম অবস্থায় পুরাতন কাপড় দিয়ে ট্রাই করতে পারেন। দুই একবার ট্রাই করলে আপনারাও পারবেন। যারা নতুন আছেন ধৈর্য ধরে আস্তে ধীরে ধীরে স্থির ভাবে কাজ করতে শুরু করেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন এবং ভালো এবং মন্দ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই ফরকটি তৈরি করতে হবে আজকে আমাদের লম্বার মাপ আছে 25 ইঞ্চি পরিমাণ, বডির মাপ আছে 26 ইঞ্চি। এখানে পাইপিং এর জন্য কাপড় নিয়েছে হাফ গজ পরিমাণ, এখানে কাপড় আছে 1.5 গজ পরিমাণ। এই কাপড়টাকে সর্বপ্রথম এভাবে এক ভাঁজে 2 পার্ট করে নিতে হবে। এখানে এক ভাঁজে 2 পার্ট, এইদিকে 2 পার্ট আছে। 2 পার্ট করে নেওয়ার পরে এই কাপড়টা এই পাশে দিতে হবে। এইখান থেকে এখানে কতটুকু নেওয়া যাবে, কোমরের মাপ যা থাকবে তা 4 ভাগের 1 ভাগ। তো বডি আছে 26 ইঞ্চি পরিমাণ, তাহলে কোমর 2 ইঞ্চি বাদ, তাহলে কমপক্ষে তাহলে কোমরের মাপ হচ্ছে 24 ইঞ্চি। 24 কে 4 ভাগ করলে 4 6 24, অর্থাৎ 6 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি, তাহলে 6.5 ইঞ্চি। এখানে কাটিং লাইন নিতে হবে আমাদেরকে, কোমরের মাপ যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে কাটিং লাইন 4 ভাগের 1, কোমরের 4 ভাগের 1 ভাগ। এরপরে উপরের যে অংশটুকু আছে, দেখবেন উপরের অংশটুকু কতটুকু, ততটুকু এইভাবে দিতে হবে। এই দাগটা এখানে দিতে হবে। উপরের অংশ যতটুকু আছে ততটুকুই একটা দাগ দিতে হবে। তাহলে আমাদের উপরের অংশটুকু আছে 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চিতে আমরা একটা দাগ দিচ্ছি। এইখান থেকে 6, এই 6 এখানে ধরছি, দেখা যাচ্ছে এই 6 থেকে শুরু করতে হবে। লম্বা নিতে হচ্ছে আমাদেরকে 25 ইঞ্চি পরিমাণ। কাটিং করে নিচ্ছি। তাহলে এদিকে 4 পার্ট, এদিকে 2টা ভাঁজের লাইন আছে। এই কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট দিয়ে নিলাম। এই কাপড়টা চড়া নিতে হবে, বডির মাপ আছে 26 ইঞ্চি পরিমাণ, তাহলে 4 ভাগ করলে আসতেছে 6.5 ইঞ্চি। তার সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে হচ্ছে 7.5 ইঞ্চি। তাহলে এই কাপড়টা আমাদেরকে 2 ভাঁজ 4 পার্ট দিতে হচ্ছে। দেওয়ার পরে এইদিকে আমরা চড়া নিব বডির মাপের 4 ভাগের 1 ভাগ, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। নেওয়ার পরে এই যে 2 থেকে কম নিতে হবে, 2 থেকে ধরে এই কাপড়টা এখন আমরা লম্বা নিব 7 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের জন্য সামান্য একটু বেশি। এরপরে এটা ভাঁজের দিক, এইদিকে এইখান থেকে এখানে গোলা নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ, ফুট গোলা নিতে হবে 1.5 ইঞ্চি। আর এই গোলা থেকে এই পাশে আমাদেরকে নিতে হচ্ছে 2 ইঞ্চি। গোলা থেকে এই পাশে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণে একটা আমরা চিহ্ন দিব। 2 থেকে নিচের দিকে গোলা লম্বা নিব আমরা 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি নেওয়ার পরে সোজা করে এইভাবে মার্জিন দিয়ে নিব। এরপরে এই জায়গা থেকে এখানে আমরা মহড়া কত নিব, উপরে থাকতেছে 2 ইঞ্চি ফিতার জন্য। উপরে যদি 2 ইঞ্চি ফিতা হয় তাহলে এখান থেকে মহড়া কত ইঞ্চি নেওয়া যাবে, এটুকু বাচ্চার, তাহলে মহড়া নিতে হবে কমপক্ষে 4.5 ইঞ্চি মহড়া। এই 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে। এই 4.5 ইঞ্চি এভাবে দিতে হবে। এই জায়গা থেকে এখানে ফুট গোলা 1.5 ইঞ্চি পরিমাণ, এইখান থেকে নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ, এই জায়গা থেকে এদিকে আমরা নিয়েছি 2 ইঞ্চি। এই জায়গা থেকে এখানে মহড়া কতটুকু নেবেন,
বাসায় যে একটু বেবির ফরক আছে সেই ফরকে যে মহড়া মেজারমেন্ট আছে ওইটা দেখে আমরা নিতে পারি, অথবা এইখান থেকে এই পাশে যেহেতু 2 ইঞ্চি পরিমাণ ফিতা থাকবে তাহলে এতটুকু মহড়া নিতে হবে, 5.5 ইঞ্চি পরিমাণ। এভাবে কাটতে হবে। কাটার সময় এইদিকে যে কাটবো এইভাবে সোজা করে কাটতে হবে, এই শেষের দিকে আসে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটতে হবে, নাহলে পড়া ঝুলে থাকবে। তারপরে এখান থেকে এভাবে এতটুকু এখান থেকে এখানে 2 ইঞ্চি পরিমাণ, এখান থেকে এখানে 2 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টা নেওয়ার পরে এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম, এখান থেকে এখানে বডির 4 ভাগের 1 ভাগে একটা চিহ্ন দিলাম। আমরা এবার পাইপিং এর কাপড় কাটিং করে নিব। তার আগে এখান থেকে এখানে 4 ইঞ্চি পরিমাণ এই কাপড়টা নিব আমরা ঘাড়ের পাইপিং এর জন্য অথবা ফিতার জন্য। সম্পূর্ণ কাপড়টা 1 ভাঁজ 2 পার্ট। এবার এই কাপড়টাকে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এই কাপড়টাকে এখন আড়াআড়ি ভাবে কাটতে হবে। আপনারা এভাবে মার্জিন দিয়ে কাটলেও হবে, সোজা করে কাটলেও হবে। এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিয়ে উৎসাহিত করুন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের যে বেল কাটতে হবে, সাইডে যে বেলের কাপড়টা কতটুকু নিতে হবে, এই বেলের কাপড়টা এইভাবে ভাঁজ দিতে হয়, অর্থাৎ এক পাশে একটু কম করে নিতে হয়, আরেক পাশে একটু বেশি করে নিতে হবে। এখন এই বেলটা কতটুকু পরিমাণ হবে, তাহলে আমাদের উপরের অংশটুকু থাকবে 9 ইঞ্চি পরিমাণ। উপরের অংশটুকু থাকতেছে আমাদের 9 ইঞ্চি পরিমাণ। 9 থেকে আমরা একটা এইভাবে ভাঁজ দিব। দেওয়ার পরে যতটুকু থাকতেছে আমাদের 25 মিলাইতে তত ইঞ্চি আমরা লম্বা নিব। এইভাবে একটু বাঁকা করে কাটতে হবে, সামান্য একটু বাঁকা করে কাটতেছি। এটা হচ্ছে বেলের জন্য। আমরা প্রথমে যে ঘাড়ে যে ফিতা থাকবে এই ফিতার জন্য যে কাপড়, প্রথমে যে আমরা এদিকে 4 ইঞ্চি পরিমাণ এদিকে 8 ইঞ্চি পরিমাণ রাখছি, এই কাপড়টা মেজারমেন্ট করে নিই। তো এই কাপড়টা কতটুকু নিতে হবে দেখেন, এটা কিন্তু ভাঁজের নাই, এই সাইডে যে কাপড়টুকু বেশি হয়েছে এই কাপড়টা এখানে নিচ্ছি আমরা। তো এখান থেকে মাঝখানে কেটে দিতে হবে, এখানেও ভাঁজের লাইনটা কেটে দিচ্ছি। এখান থেকে আমরা এখন এদিকে চড়া নিব কতটুকু পরিমাণ, এই কাপড়টা 4 ইঞ্চি, এই কাপড়টা 4 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এইদিকে আমরা নিচ্ছি, এদিকে আমাদেরকে এখন চড়া নিতে হচ্ছে। এই কাপড়টাকে এখান থেকে এখানে 6.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এটা মূলত এখন আমাদের 2 ইঞ্চি যেন টিকে, এটা 2 ইঞ্চি রাখতে হবে। এই কাপড়টা এটা সমান লম্বা নিতে হবে, বাকিটুকু বাঁচছি। এটা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ এটা আমরা পাইপিং এর জন্য ব্যবহার করব। আচ্ছা, এটা পাইপিং থাকবে, মাঝখানে ভাঁজ থাকবে, এই কাপড়টা এইভাবে মাঝখানে ভাঁজ থাকবে। পাইপিং গুলা কেটে নেওয়ার পরে আমাদের যে পট্টি কেটে নিতে হবে, অর্থাৎ গোলার এখানে যে ফিতা, ঘাড়ের এখানে যে ফিতা থাকবে, এই ফিতার জন্য এখান থেকে কাপড় নিতে হবে যে এখান থেকে এখানে 7 ইঞ্চি পরিমাণ, এখান থেকে এদিকে চড়া নিতে হবে 2 ইঞ্চি। দুইটা ঘাড়ের জন্য এই যে দুইটা ফিতা কেটে নিলাম। এই পাইপিং এর জন্য যে কাপড়টা নিতে হবে এই কাপড়টা এর উপরে রাখতে হবে, রাখার পরে চতুর্দিকে একটু করে বেশি নিতে হবে। এই কাপড়টা এখানে দুইটা কাপড় আছে, সেলাই করার সময় এই কাপড়টা মাঝখানে থাকবে, আর এই কাপড়টা একটু সামান্য একটু ভেঙে দেওয়ার পরে এই কাপড়টা তখন এইখানে পাইপিং হয়ে থাকবে। ঠিক এইদিকে এখন আমাদের সেলাই দিতে হবে। প্রথমে উল্টার দিকে দিতে হবে পাইপিং। কণাগুলা এইভাবে কেটে দিতে হবে, পট্টিটা উল্টিতে, তাহলে অনেক সহজ হবে।
আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে একটু লক্ষ্য রাখবেন, একটু টানাটানি কম করবেন, তাহলে আপনাদের বুঝের সমস্যা হবে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারতেছেন। একইভাবে দুইটা পার্ট এভাবে সেলাই করে নেওয়া হয়েছে। আমি একটা করে সেলাই দিছি, আপনারা দুইটা করে সেলাই দিয়ে নেবেন। এখন একইভাবে নিচে যে ঘিরের লাইনটা আছে বা প্লেট লাইন, এই ঘিরের লাইন বা প্লেট লাইন, এটা তো ঠিক একইভাবে এখন পাইপিং দিতে হবে।